আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডস কাদেরকে দিবে না? এই যে প্লে বাটনগুলো, সিলভার প্লে বাটন আছে, গোল্ডেন প্লে বাটন আছে, ডায়মন্ড প্লে বাটন আছে। সাবস্ক্রাইবার উপর ভিত্তি করে 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে সিলভার প্লে বাটন, 10 লক্ষ সাবস্ক্রাইবার হলে গোল্ডেন প্লে বাটন, তারপর 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে ডায়মন্ড প্লে বাটন। তো ক্রমান্বয়ে এইভাবে আরও অনেকগুলো প্লে বাটন আছে। তো ইউটিউব কাদেরকে 1 লক্ষ সাবস্ক্রাইবার বা যত সাবস্ক্রাইবার থাকুক না কেন কাদেরকে এই প্লে বাটনগুলো দিবে না, ক্রিয়েটর অ্যাওয়ার্ডসগুলো? আশা করছি পুরো ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বন্ধুরা দেখুন, আমরা যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলি, এই গুগল অ্যাডসেন্সের আন্ডারে আমরা কিন্তু আরও অনেকগুলো চ্যানেলকে সংযুক্ত করে ফেলি আলাদাভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খুলে। তো এটা কোনো দোষের ব্যাপার না। আপনি আনলিমিটেড অ্যাডসেন্স অ্যাকাউন্টকে অন্য চ্যানেলগুলোকে আপনার যে কোনো একটা অ্যাডসেন্সে কিন্তু আপনি সংযুক্ত করতে পারেন, অ্যাসোসিয়েট করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার কোনো একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা কোনো একটা চ্যানেল যদি কোনো কারণে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে, অথবা ওই চ্যানেলে যদি আপনি কোনো ধরনের ক্র্যাক সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক শেয়ার করেন ডেসক্রিপশন বক্সে, অথবা ভিডিও পেইড ভার্সনগুলো কীভাবে ডাউনলোড করতে হয় এগুলো আপনি শেয়ার করলেন, ঠিক আছে, এই জিনিসগুলো আবার হ্যাক করতে হয় কীভাবে, এই জিনিসগুলো যদি আপনি করে থাকেন, তখন যদি আপনার চ্যানেলে যদি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, আপনি যখন প্লে বাটনের জন্য আবেদন করবেন তখন ইউটিউব যাচাই করে দেখবে যে আপনার পূর্বে কোনো ইতিহাস খারাপ আছে কিনা, রেকর্ড খারাপ আছে কিনা। আপনার অ্যাডসেন্সের আন্ডারে যে অ্যাসোসিয়েটেড চ্যানেলগুলো আছে সেগুলোর রেকর্ড দেখবে তারা। যদি দেখে যে কোনো একটা চ্যানেলে আপনি এই ধরনের কোনো কাজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সফল যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে ক্রিয়েটর অ্যাওয়ার্ডসটা দেওয়া হবে না। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এই জিনিসটার কারণে আপনারা আপনাদের স্বপ্নের এই যে ইউটিউবারের স্বীকৃতি, আপনি এত কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করালেন, কিন্তু আপনার নিজের কিছু ভুলের কারণে আপনি আপনার এই প্লে বাটনটা পাচ্ছেন না। তো আশা করছি এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন। একদম ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই সব নিয়মকানুন মেনেই কিন্তু আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন আশা করছি। ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।